এই সবার উপরে রিশাদ হোসেন। লেগ স্পিনাররা নাকি রান দিয়ে উইকেট নেন। মুলতান সুলতানদের বিপক্ষে রিশাদ কি সেটাই করলেন? রান খরচ করলেন ৪৫, উইকেট পেয়েছে ২টি। অবশ্য কেবল রিশাদ একাই নয়, মুলতানের বিপক্ষে গতকাল রাহুল কান্দুসের প্রত্যেক বোলারে উইকেটের জন্য অনেকটা মূল্য দিতে হয়েছে। লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি এদিন ব্যবহার করেছেন ৭ বোলার। একমাত্র আব্বাস আফ্রিদি ছাড়া বাকি সবারই রান রেট ছিল ৭-এর উপরে। সপ্তম ওভারে প্রথমবার বোলিং আসেন রিশাদ, সেই ওভারে বিলিয়ে দেন ১০ রান। ১২তম ওভারে আবারও বোলিং এসে খরচ করেন ১২ রান। নিজের শেষ ২ ওভারে ২ উইকেট নেন রিশাদ। এই ২ ওভার আরও ২৩ রান দিলেও তুলে নেন উসমান খান আর অ্যাস্টন টেনারের উইকেট। মুলতানের রান অবশ্যই আটকাতে পারেনি রিশাদ। মোহাম্মদ রিজওয়ানের দল স্কোয়ার বোর্ডে তুলেছে ২২৮ রান, আর সেটাকেও টপকানো সম্ভব হয়নি লাহোরে। ৩৩ রানে হেরেছে কারান্দাস। বড়টা বোলিং করলেও সেদিন পিসিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারকারী বোলার হয়ে গিয়েছেন রিশাদ হোসেন। স্পর্শ করলেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের গড়া সেই কীর্তি। পাকিস্তানের ফ্যান্টাসি লিগে সাকিব রিয়াদের সমান ৮ উইকেট এখন রিশাদ হোসেনের। তবে ৮ উইকেট পেতে বাকিদের খেলতে হয়েছে অন্তত ২ আসর। সেখানে মাত্র ৩ ম্যাচেই নিজের কাজটা শেষ করেছেন রিশাদ হোসেন। একই সঙ্গে এক আসরে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের নতুন রেকর্ড এখন নিয়েছেন রিশাদ হোসেন। ২০১৬ থেকে ২০১৭ মৌসুমে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছিলেন কয়েকটা গ্যালারিয়ার্সের জার্সিতে। সে আসরে পেয়েছিলেন ৭ উইকেট। গত খেলায় অ্যাস্টন টেনারকে ফিরিয়ে আদায় করেছে নিজের ৮ম উইকেট। তবে চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় আপাতত তিনি আছেন রিশাদ হোসেন। জেলসেন হোল্ডার ১১, হাসান আলী ১০ উইকেটের পরেই আছেন রিশাদ হোসেনের ৮ উইকেট।